আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 8ই রবিউল সানি 1447 হিজরি মোতাবেক 30শে সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 106। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে সেগুলির উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। একদিনই ভাই বিয়ের কয়েক বছর হয়ে গেল, কোনো সন্তান হয় না। সে এখন বিড়াল পালে, বলে আমার কোনো সন্তান নেই, এই বিড়ালে আমার সন্তানের মতো, আল্লাহ হিদায়াত করুন। আরেক ভাই বিড়াল পালে, সে ভালো মতো খেতে পায় না, কিন্তু বিড়ালকে ভালো ভালো খাবার খাওয়ায়, মুরগির মাংস কিনে বিড়ালকে মাংস খাওয়ায়, আর সে হাড্ডি খায়। আল্লাহ হিদায়াত করে মূর্খদেরকে। আমার প্রশ্ন হলো, তাদের বিড়াল নিয়ে যা করছে তাকে ঠিক আছে? এগুলো শরীয়ত সম্মত নয়, এগুলি প্রশংসনীয় কাজ নয়, নিন্দনীয় কাজ, এবং এগুলি হচ্ছে ইসরাফ ও তাকজির, অপচয় করা, অপব্যয় করা, কোনো ভালো কাজে খরচ করা নয়। এর চাইতে বেশি হক রাখে মুসলিম সমাজের অভাবী ভাই বোনেরা, এতিম, বিধবা, দুস্থ, একেবারে যারা অভাবী, চিকিৎসা করাতে পারছে না, অথবা নিজের আত্মীয় স্বজন যারা অভাবী, বিশেষ করে তাদের ক্ষেত্রে আরো দ্বিগুণ সওয়াব রয়েছে, তারা বেশি হক রাখে। বিড়াল পোষা আজকাল বিভিন্ন দেশে কাফেরদের অনুকরণে খানিকটা। কাফেররা কুকুর পুষছে, এক শ্রেণীর বেদিন মুসলিমরাও কুকুর পুষছে পুরোপুরি কাফেরদের মতোই। আর কুকুরকে ওইভাবে আদর যত্ন করছে যেমন কাফেররা করে থাকে। আর এক শ্রেণীর মুসলিমরা ওদের চাইতে কিছুটা ভালো, এরা কুকুর থেকে বেঁচে আছে কিন্তু বিড়ালে আসক্ত হয়ে গেছে। এই বিড়াল পোষাটা মূলত এই অমুসলিমদের থেকে এসছে। আজকাল অধিকাংশ মেয়েদের বিভিন্ন ডিমান্ডের কারণে বিয়ে শাদী হচ্ছে না, এজ ওভার হয়ে যাচ্ছে, বিয়ের সময় চলে যাচ্ছে। এখন যখন জীবন সঙ্গী পেল না, তখন তারা এই বিড়ালকে জীবন সঙ্গী হিসাবে নিয়ে নিয়েছে। বিড়াল নিয়ে তাতে তারা মনের শান্তি খুঁজছে, এতে কি আর শান্তি আছে? আর বিবাহ শাদী না হয়, দুনিয়ার কোনো চাহিদা পূরণ না হয়, তো আল্লাহর জিকির আজকারে সম্পৃক্ত থাকো, নিজেকে সম্পৃক্ত রাখো। আল্লাহ যিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, কোরআনে কারীমে তেলাওয়াত করো, দিন শিখো, দিনের উপর আমল করো, ফরজের পরে বেশি বেশি নফল ইবাদতবন্দি করো, আর তারপরে আপনার দাওয়াইল আল্লাহর কাজ করো। এতে শান্তি রয়েছে, এগুলিতে শান্তি রয়েছে। এগুলি মূলত নন্দনীয় কাজ, এগুলির জন্য আপনি দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং এসব অসার ফালতু কাজ, নিন্দনীয় কাজ থেকে, অপচয় অপব্যয় থেকে সময় নষ্ট করা, এবং যেখানে বেশি গুরুত্বপূর্ণ সেখানে খরচ না করে যেটা গুরুত্বপূর্ণ নয় সেখানে খরচ করা। আর বিড়াল পোষার কোনো সন্ন্যত নাই। সুতরাং এসব কাজ বর্জনীয়, একজন মুসলিম এসব কাজ করবে না। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আশেপাশে সকল মসজিদে যদি মুসল্লির কারণে ইমাম দ্রুত নামাজ পড়ান, কিসের মুসল্লির কারণে? মুসল্লি সব মরে যাচ্ছে নাকি? সেক্ষেত্রে আমার ফরজ রুকুন ছুটে যায়, এখন আমি কি বাড়িতে নামাজ পড়বো? না, আপনি কন্টিনিউ বাড়িতে নামাজ পড়বেন না। আপনার জন্য ফরজ হচ্ছে সে ইমামকে উপদেশ দেওয়া, নসিহা। আর দিনুন নসিহা, দিন হচ্ছে উপদেশ দেওয়ার নাম। তার হিতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে যে তার সালাতটি শুদ্ধ হোক, তার পিছনে মুসল্লি মুক্তাদি যারা রয়েছে তাদের সালাত শুদ্ধ হোক। সুতরাং এই নসিহা, কল্যাণ কামনা করবেন, হিতাকাঙ্ক্ষী হবেন। দিনুন নসিহা সকল স্তরের মানুষের জন্য, রব্বুল আলামিন খালেক থেকে শুরু করে মখলুক পর্যন্ত। আর আরেকটি বিষয় যে এটি হচ্ছে তার যে তাড়াহুড়া করা সালাতে, যাতে রুকুন গুলো আদায় করতে পারছেন না আপনি, যেগুলি ফরজ রুকুন সেগুলি আপনি পড়তে পারছেন না, পড়ার জিনিস হলে, এমন যদি হয় তাহলে এটি অন্যায় কাজ, তার মুনকার। অন্যায় কাজে বাধা দেওয়া আবশ্যক, অন্যায় কাজে বাধা দিতে হবে। এখানে বল প্রয়োগ করার আপনার অধিকার নেই, কিন্তু কথার মাধ্যমে অন্যায় প্রতিবাদ করতে হবে। সুতরাং তাকে বলতে হবে যে যে কাজটি করছেন আপনি এটি সুন্নত মোতাবেক না, সুন্নতের খেলাফ,
এবং এতে আমাদের সলাত নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই দায়িত্বভার আপনাকে নিতে হবে। কিয়ামতের দিন আসামের কাঠগড়ায় হাজির হতে হবে। ভালো ভাষায়, নম্র ভাষায় নাসিহা করবেন। যদি না শোনে তাহলে আপনি যে দায়িত্বশীলরা রয়েছে মসজিদের তাদের কাছে অভিযোগ করেন এবং এই রকম অযোগ্য ইমামকে সেখান থেকে সরানো ফরজ গ্রামবাসীর জন্য। জাযাকুমুল্লাহ। কিন্তু ফিতনা ফাসাদ করে নেয়। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। হারাম সম্পর্কে জড়িত আছে, আল্লাহ হিদায়াত করুক, সম্পর্কটাকে এখন হালাল করতে চাই, হারামে চলে যাওয়ার পরে হারাম হালাল করতে চাই, কেন হারামে কেন ঢুকলেন? আল্লাহ পরকালের ভয় নেই? কিন্তু দুঃখজনক ভাবে আমাদের পরিবার আমাদের বিয়েতে রাজি নয়। এটিও আল্লাহর আযাব। অসৎ পথ অবলম্বন করেছেন, সেই জন্য আল্লাহর আযাব যে পরিবার রাজি। সম্প্রতি ওমরা করতে গিয়েছিল, সে প্রথম কাবা ঘর দেখার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছে যেন আমাদের পরিবার আমাদের সম্পর্ক রাজি হয়ে যায়। সবচেয়ে বড় দোয়া এটা। আশ্চর্য এক মূর্খ মুসলিম। এইরকম মুসলিমের অবস্থা হবে, চিন্তা চেতনা হবে যে আল্লাহর ঘরে এসে, হারমাইন শরীফে এসে সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ দোয়াই হলো আপনার ওই কোনো একটা মেয়েকে পাওয়া। আপনি কি জানেন যে সেটা আপনার কল্যাণকর হবে, না সে আপনাকে ছেড়ে দিয়ে আবার কারো সাথে উধাও হয়ে যাবে? এটাও তো হইতে পারে। আল্লাহ সেটা বেশি জানছেন, ওই জন্য হয়তো আল্লাহ চান না, তাতে কল্যাণ নেই। তার সাথে বিবাহ হয়ে যদি ছেলে মেয়ে হয়তো সব অসৎ হবে, যেটা আল্লাহ আপনার জন্য কল্যাণ নয়, আল্লাহ জানছেন। আল্লাহ আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন, যেটা হচ্ছে না তার মানে তাতে আমাদের কল্যাণ রয়েছে। আল্লাহ বেশি জানেন, আমরা জানি না। তো প্রথম কথা, ইস্তিখারা করবেন বিয়ে শাদীর ক্ষেত্রে। তারপরে জ্ঞানী গুণীদের কাছে পরামর্শ করবেন। আবেগের ভিত্তিতে কখনো বিয়ে শাদী করবেন না, ব্যবসা বাণিজ্য করবেন না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন দুনিয়ার ক্ষেত্রে, বৈধ কাজ, তাহলে ইস্তিখারা করবেন, ইস্তিশারা করবেন, আল্লাহর কাছে কল্যাণ কামনা করবেন, আর মানুষের সাথে, যোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ করবেন। প্রশ্ন হচ্ছে, কাবা ঘর দেখার সাথে সাথে করা প্রথম দোয়াটা আল্লাহ কি কবুল করেন? এরকম দোয়া কবুল করেন না। প্রথম কথা, কাবা দেখে দোয়া করলে কবুল হয়ে যাবে এটাও জরুরি নাই। কারণ দোয়া কবুলে বিভিন্ন বাধা রয়েছে, দোয়া করলে কবুলে বিভিন্ন বাধা রয়েছে। সেই বাধাগুলি কোনো একটি বাধা থাকলে দোয়া কবুল হবে না। তারপরে কোন পাপের জন্য দোয়া করা, এটি হচ্ছে দোয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন। দোয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে দোয়া কবুল হয় না। কোরআনে কারীমে আল্লাহ ইরশাদ করেছেন, উদউ রাব্বাকুম তাযাররুআন খুফি ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, তাযাররুআন একাগ্রতার সাথে, খুফিয়াতান এবং চুপি সারে, মনে মনে, অন্তর লাগিয়ে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। কোনো পাপের জন্য দোয়া করা, অন্যায়ের জন্য দোয়া করা, জুলম অত্যাচারের জন্য দোয়া করা, এগুলো সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না, তো তাদের দোয়াই কি করে কবুল করবেন? সুতরাং প্রথম যে আপনাদের সম্পর্ক শুরু হয়েছে, এই হারাম সম্পর্ক, এখান থেকে তওবা করে ফিরে আসতে হবে। মানুষ বিভিন্ন পাপ করে চলে যাচ্ছে, আর সে পাপটাকে বৈধ করার ফিকির আছে, কিন্তু পাপ থেকে তওবা করা যে ফরজ, এই ফিকিরটি নেই। এই কথাটা বোঝার, কিন্তু যে আপনি যে পথে গিয়ে চলে গেছেন, ভুল পথে, জাহান্নামের পথে চলে গেছেন, তাহলে এখানে তওবা কোথায়? ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করে না তারা জালিম, আল্লাহ বলছেন। আল্লাহ হেদায়েত দান করুন। যেটা রব্বুল আলামিনের পক্ষ থেকে হবে তাতে কল্যাণ রয়েছে। সুতরাং আল্লাহর তকদিরের উপর সন্তুষ্টির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি। এবং আপনি ভালো মানুষ হন, তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে, আল্লাহ ভালো স্ত্রী মিলিয়ে দেবেন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। আমি একজন রাজমিস্ত্রি। এখন সরকারের কর্মচারীরা এসে বলে 3 বস্তা বালিতে 1 বস্তা সিমেন্ট দেবে, আর আমাদের কন্ট্রাক্টর বলে যে না, 4-5টা বালিতে 1 বস্তা সিমেন্ট দেবে। তখন আমি আমাদের কন্ট্রাক্টরকে বলি যে তারা যদি এসে জিজ্ঞাসা করে যে কত বস্তা বালি দিয়েছো, 1 বস্তা সিমেন্ট, তখন 1 বস্তা সিমেন্টে, তখন আমাদের কন্ট্রাক্টর আমাদের শিখিয়ে দেয় যে বলবে 3 বস্তা দিয়েছি। এখানে তো মিথ্যা কথা বলতে হচ্ছে, তাহলে আমাদের করণীয় কি? আপনাদের করণীয়, এরকম চাকরি করা যায় না।
যেখানে মিথ্যা বলতে বাধ্য করা হয় সেখানে চাকরি করা জায়েজ নাই। হয় সেখানকার অবস্থার পরিবর্তন ঘটবে, আর না হয় বলে যে আমি মিথ্যা কথা বলবো না, এই শর্তের উপর কাজ করবো, আর না হলে সেখান থেকে কেটে পড়া ফরজ। এইরকম চাকরি করা জায়েজ নাই। আর এরকম মিথ্যা বললে রাজমিস্ত্রির কাজ হোক, অন্য কোনো কাজ হোক, রোজগার করা রিজিক হারাম। আল্লাহ হিদায়াত দান করুন সকল লোকদেরকে। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। আমার মা একা আমাদের বাড়িতে থাকেন, আমি অন্য জায়গায় বউ নিয়ে থাকি। মাকে আমার সাথে থাকতে বলি, উনি থাকে না, ওনার বাড়িতে ভালো লাগে। আমার বউকে নিয়ে যেখানে আছি আমার চাকরি করার যাতায়াত সুবিধা, মা চাই বউরা ওনার সাথে থাকতে। ভুল কথা এটি। মা চাইবে, আপনার মা চাইবে যে আপনার স্ত্রী তাদের সাথে থাক, এটি শরীয়ত সম্মত কথা নয়। বিয়ের উদ্দেশ্য এটি নয় আসলে। এখন শেখ, আমি কি দুনিয়া ও আখেরাতকে ক্ষতিগ্রস্ত করছি, বা আমার কি দুনিয়া আখেরাত ক্ষতিগ্রস্ত হচ্ছে? মাকে আমি প্রতি মাসে খরচ দিয়ে থাকি, মা আমার সাথে থাকে না, দেখে আমারও খুব খারাপ লাগে। আপনার মায়ের যদি সেবা যত্ন করার আর পরিচর্যা করার প্রয়োজন থাকে, অসুস্থ, তাহলে সরাসরি আপনি থাকবেন সেখানে, আর না হলে আপনি কোনো কাজের মেয়ের ব্যবস্থা করে দেবেন, অথবা আপনার কোনো বোন যদি অবিবাহিতা থাকে তাকে তার সে দায়িত্ব তাকে দেবেন, এবং সেই ক্ষেত্রে আপনি কিছু আর্থিক বোঝা বহন করবেন। আর আপনার স্ত্রীকে দিয়ে আপনার মায়ের খেদমত করে নেবেন, এটা শরীয়ত সম্মত না। আপনার স্ত্রীর প্রথম কথা, বিয়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে বাঁচা। নাফস, আপনি গুনাহ থেকে বাঁচবেন, আপনার স্ত্রী গুনাহ থেকে বাঁচবেন। আপনার স্ত্রী থাকবে আপনার মায়ের খেদমতে, আর আপনি থাকবেন বিদেশি ব্যাচেলার, তো আপনি বাকি করে গুনাহ থেকে বাঁচবেন, আপনার স্ত্রী বাকি করে গুনাহ থেকে বাঁচবেন। পাপ তো হবেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এগুলি শরীয়তের কথা নাই। আর শাশুড়ি মায়ের খেদমত করা ফরজ ওয়াজিব নয়, সুন্নাত নয়, ভালো কাজ, মুস্তাহাব কাজ, যদি করে ইহসান। জি, তো আপনার দায়িত্ব সেটি কিছুটা আপনার দায়িত্ব পালনের উদ্দেশ্যে, আপনার সাথে সহযোগিতার উদ্দেশ্যে আপনার স্ত্রী যদি করে তো জাযাকাল্লাহ খাইর, ভালো। জি। 6 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। আমার বড় ভাই নিকামলা, ভালো মতো কাজ করে না, 3টে সন্তান আছে, বাচ্চাগুলো খুব কষ্ট করে বড় হচ্ছে, তাদের মা কাজ করে কোনো রকম সংসার চালায়, ঠিক মতো খেতে পায় না, তাদেরকে আমি ফিতরা চাউল দিতে পারবো? অবশ্যই পারবেন। জি, ফিতরা হিসাবে চাউল, সেমাই, চিনি, তেল এগুলোকে দিতে পারবো না। ফিতরাতে খাদ্যদ্রব্য হইতে হবে, আর খাদ্যদ্রব্য হচ্ছে চাউল, সেমাই এইরকম খাদ্যদ্রব্য নয় যে গোটা বছর খেয়ে দেওয়া যায়, মাঝে মধ্যে। সুতরাং সেমাই দিয়ে ফিতরা হবে না, চিনি দিয়ে ফিতরা হবে না, তেল দিয়ে ফিতরা হবে না, সেটা এক্সট্রা আপনি অতিরিক্ত দিতে পারেন, সাদাকা এমনি মানুষকে দান দিতে পারেন। কিন্তু চাউল আপনাকে একসা করে দিতে হবে, না হলে গম দিতে হবে, না হলে অন্য খাদ্যদ্রব্য যেগুলো খেয়ে সারা বছর মানুষ বাঁচতে পারে, খেজুর দিতে হবে, আদি সাজি কিশমিশ, জব দেন, এগুলো দেবেন। বাকি কথা হইল যে আপনার বাবা মা ওপর দিকে ফিতরা সাদকা দিতে পারবেন না, আর নিচের দিকে ছেলেমেয়েদের ছেলেমেয়েকে দিতে পারবেন না, আর সাইডে যারা আছে ভাইকে দিতে পারবেন। হ্যাঁ, যদি ভাই বড় হয়ে গেছে আর তারপরে অভাবী, দিতে পারবেন। নাবালক নয় যে আপনার উপর তার খরচ রয়েছে, বা ভাতিজাদেরকে দিতে পারবেন, ভাইয়ের ওয়াইফকে, পরিবারের সদস্যদেরকে দিতে পারবেন। জি। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সফরে থাকাকালীন জোহর, আসর, মাগরিব, এশা নিয়মিত জমা করে কসর করা যাবে কি? সফরে জমা করা যাবে, কসর করা যাবে। তবে চলমান যদি সফর হয় তো কসর করা এবং জমা করা আর হাদিস রয়েছে স্পষ্ট। আর যদি আপনি কোনো জায়গায় থেমে থাকেন কোথাও অবস্থান, হোটেলে আছেন, তাহলে কসর করেন। আপনি সফরে আছেন, আর সফরের সময়কালে আছেন, সফরের দূরত্বে আছেন, এগুলো সফরের দূরত্ব আপনাকে জানতে হবে, সফরের মাসাইল আপনাকে জানতে হবে, এবং সফরের সময়কাল যেটা রয়েছে সেটা জানতে হবে। এর মধ্যে যদি থাকেন তাহলে আপনি জমা করার ক্ষেত্রে কসর করেন, আপনি যখন থেমে আছেন কোথাও হোটেলে অথবা কার বাসায় মুসাফির হয়ে। কিন্তু জমা করার বিষয়টি জায়েজ, তবে উত্তম না। জমা করা না জমা করাই ভালো। জমা করা জায়েজ রয়েছে,
কেউ কেউ এর উপর আপত্তি করেছে, কারণ হাদিসের জাদ্দা বিহিসাইল, যখন রাসূলুল্লাহ চলমান থাকতেন সফরে, তখন জমা করতেন 2 সালাত, যোহর আসর মাগরিব এশা। বলছেন আমি কুমিল্লা থেকে ঢাকা এসেছি, এখানে 7 থেকে 12 দিন বেড়াবো। 7 থেকে 12 দিন একই জায়গায় যদি বেড়াবো, তাহলে আপনি প্রথম দিন থেমো কি? এটি আর একটা মশলা। এই জন্য বললাম যে আপনাকে সফরের সময়কাল জানতে হবে। 4 দিনের অধিক যদি নিয়ত করেন যে 5 দিন থাকবো ঢাকা গিয়ে, আমি অমুক জায়গায় গিয়ে আমি 6 দিন থাকবো, 7 দিন থাকবো, 10 দিন থাকবো, আগে থেকে ফিক্স রেখেছেন 4 দিনের বেশি, তাহলে প্রথম দিন মকিম, ওখানে পৌঁছার পর আর কসর করতে পারবে, রাস্তাতে আপনি কসর করতে পারবেন, যেহেতু কসরের দূরত্ব আপনি যাচ্ছেন। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত যদি নিয়ত থাকে যে 4 দিন আমি ফিরে চলে আসবো ঢাকা থেকে, বা 4 দিন থাকবো সেখানে গিয়ে, তাহলে কসর করতে পারবেন। জি, যদি জানা না থাকে, কোনো ঠিক নেই, কিছু কাজে যাচ্ছি, কাজগুলি হয়ে গেলে 2 দিন 3 দিনে হলেও চলে আসবো, আবার 10 দিন লাগলেও থাকতে পারি, এই আজ যাবো কাল যাবো করতে করতে মাস হয়ে যায়, এই চলে যাব, কাজটা শেষ হলে চলে যাব, করতে করতে কাজও শেষ হয়ে যেতেও পারছেন না, তাহলে কসর দীর্ঘ সময়ও করতে পারবেন, ওলামারা বলেছেন। জি, 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন যে এক ছেলে এক মেয়ে থাকলে বাবা মায়ের সম্পত্তি থেকে ইসলামের দৃষ্টিতে কে কতটুকু পাবে? এক ছেলে আর এক মেয়ে, মেয়ে 1 গুণ, ছেলে 2 গুণ, তাহলে ধন সম্পদ 3 ভাগে ভাগ হবে। আচ্ছা, যখন মারা যাচ্ছে মৃত, তার ছেলে আছে মেয়ে আছে, আর তার সাথে তার স্ত্রী আছে কিনা এটা দেখা, স্ত্রী থাকলে তার স্ত্রী পাবে, ছেলে মেয়ে যেহেতু আছে, সুতরাং মৃত ব্যক্তির, সুতরাং সেখানে সমান স্ত্রী 8 ভাগের 2 আনা পাবে। তো এই বিষয়গুলি শুধু সংক্ষেপে জিজ্ঞাসা করা যথেষ্ট নয়, বরং ওয়ারিসিন কত, তারপর বাপ মা আছে কিনা, যিনি মারা যাচ্ছেন তার বাপ মা আছে, ছেলে আছে আর মেয়ে আছে, স্ত্রী আছে কিনা, তার বাপ মা আছে আর বাপ মা, তাহলে বাপ মায়ের হক রয়েছে। এইসব বিস্তারিত জেনে তারপরে ভাগ বন্টন করবেন। শুধু ছেলে মেয়েকে ভাগ করে সব জমি জায়গা ধন সম্পদ দিয়ে দিলেন, এমনটা চলবে। এইদিকে মৃত মেয়েদের বাপ মা আছে, স্ত্রী আছে, তাহলে তাদেরও তো আল্লাহ হক দিয়েছেন। জি, 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমার আপন বড় ভাই ব্যাংকের ইন্টারেস্টের সাহায্যে সংসার চালান, আল্লাহ হেদায়েত করুন। হারাম রুজি, সুদী ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করে কেউ সংসার চালায়, এটা আজকাল হিন্দুরা খুব শুরু করে, জমি জায়গা বিক্রি করে সব ফিক্সড ডিপোজিট করে দিল, তো অমুসলিমরা করছে, যাদের কাছে হালাল হারাম নেই সেই জন্য। কিন্তু আপনি একজন মুসলিম, আল্লাহ পরকালে বিশ্বাসী, ইসলামের বিধানে, ওয়াহির বিধানে বিশ্বাসী যদি হন, তাহলে আপনার জন্য হারাম কাবিরা, ধ্বংসাত্মক গুনাহ, আপনার জীবন ধ্বংস করবে, আপনার পরিবারকে ধ্বংস করবে, আপনার শরীর স্বাস্থ্য শারীরিক মানসিক সবকিছুকে ধ্বংস করবে, অবস্থাকে ধ্বংস করবে, আপনার ধন সম্পদের বরকতকে ধ্বংস করবে। এই জন্য সুদখোর, যারা সুদি কারবার করে, সুদ নেই সুদ দেই, তারা কখনো সুখী না। দেখান পৃথিবীতে যে কেউ সুখে আছে? আজকে সারা বিশ্বে যে অশান্তি, এত ধন সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও, এই জন্য যে সুদি সিস্টেমের ওপর নির্ভরশীল হয়ে গেছে বিশ্ব মানবতা, তাদের বিবেকে বাধা দেয় না যে এই জুলম অত্যাচার এবং এই আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছে এর বিরুদ্ধে, এই আল্লাহর বিধানে বিশ্বাসী তারা নয়, সেই জন্য এসব করছে, আর তাদের ইহকাল পরকালকে ধ্বংস করছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। উনি দাওয়াত দিলে ওনার বাড়িতে খাওয়া যাবে না? খাবেন না, যেহেতু তার সংসারই চলছে ইন্টারেস্টের পয়সা দিয়ে ব্যাংকের, তো তার বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ নয়, কারণ তার পুরো রুজি হচ্ছে হারাম। অনুগ্রহপূর্বক জানাবেন, এবং আমি অনেক সংকটে আছে। কোনো সংকট নাই, যারা পুরোপুরি হারাম খাচ্ছে জানছেন, তাদের বাড়ি দাওয়াত খাওয়া জায়েজ নয়। কিন্তু যাদের হালাল হারামের সংমিশ্রণ রয়েছে, কিছু হালাল ইনকাম আছে, কিছু হারাম আছে, তাদের বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ। কিন্তু যদি দেখেন কোনো ব্যক্তি যে আমি তার দাওয়াতকে বর্জন করলে তাকে সংশোধন করতে পারবো, তাহলে দাওয়াত বর্জন করতে হবে। যেমন আলেম ওলামা যারা কিছু হারাম খায় কিছু হালাল খায়, তাদের দাওয়াত খাবে না, তার দাওয়াত খাবে না, বলবে যে আগে হারাম খাওয়া ছাড়ো, তারপরে দাওয়াত খাবে। জি, 10 নম্বর প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছে যে আমার আগের স্ত্রী ছিল, আগের স্ত্রীর ঘরে এক ছেলে আছে, আর তারপরে আমার স্ত্রী মারা যায়, দ্বিতীয় স্ত্রী আমি বিয়ে করেছি, তার এক বোন আছে, দ্বিতীয় স্ত্রীর বোন অর্থাৎ আমার শালী। তো সেই শালীকে আমার এই ছেলে আগের স্ত্রীর সন্তান বিয়ে করেছে, এটি কি জায়েজ? বিলকুল জায়েজ, কোনো অসুবিধা নেই, জায়েজ। বাপ বাটাতে ভাইরা হইতে পারে, বাপ বাটাতে সাড়ু ভাইরা সম্পর্ক জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই।
বারাকাল্লাহু ফিকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।